আমাদের কানের একটা ইউনিক প্রপার্টি আছে, এই যে এক্সটার্নাল ইয়ারের কথা বলছি, ওটা একটা চামড়া দিয়ে লাইন, যেরকম আমাদের মানে বাকি শরীরে চামড়া রয়েছে, কানের এক্সটার্নাল ইয়ারও চামড়া দিয়ে লাইন। আর সেই চামড়াটা খুব ফ্রিকোয়েন্সি গ্রো করে। তো যেটা হয়, যে ভ্যাক্সটা তৈরি হয় ওটাও আস্তে আস্তে নিজে নিজেই বেরিয়ে বাইরে চলে আসে। তো আমরা যে এই কটন বার্ড বা যাই ইউজ করি কানের ভ্যাক্স খোঁচানোর জন্য, সেটা অ্যাকচুয়ালি খুব ভুল। আমাদের কানকে ক্লিন করতে হয় না, আমাদের কানের সেলফ ক্লেন্সিং একটা প্রপার্টি আছে, নিজেই নিজেকে ক্লিন করতে পারে আমাদের কান। কিন্তু তাও সেটা ছাড়াও দেখবেন কিছু মানুষের যেমন বেশি সোয়েটিং হয়, কিছু মানুষের বেশি ঘাম হচ্ছে, সেরকমই কিছু মানুষের কানের ভ্যাক্স প্রোডাকশনটাও একটু বেশি হয়। সেই মানুষদের ক্ষেত্রে এটা নর্মালের মধ্যেই, মানে এটা অবনর্মাল নয়, জাস্ট এমনি হয়তো তার ওই গ্ল্যান্ড গুলো, যে ভ্যাক্স প্রডিউসিং যে গ্ল্যান্ড গুলো হয়, সেগুলো বেশি ওভার অ্যাক্টিভ। তো সেই ক্ষেত্রে কানের মধ্যে ওই ভ্যাক্সটা জমতে থাকে। এবার যাদের এরম রেগুলারলি বেশি ভ্যাক্স তৈরি হচ্ছে, যারা জানেন, তারা দু তিনটে কাজ করতে পারেন। সেটা হচ্ছে অলিভ অয়েল, বাড়িতে রান্নার জন্য যে অলিভ অয়েল ইউজ হয় সেটাকে এক দু ফোঁটা করে কানে দিতে পারে। সেটাতে যেই ভ্যাক্সটা তৈরি হয় ওটা আস্তে আস্তে গলে বেরিয়ে যেতে পারে, তাতেও ময়লা বেরিয়ে আসতে পারে। আর যদি না বেরোয় তাহলে সেই ক্ষেত্রে ডাক্তার দেখিয়ে পরিষ্কার। একান্তই যদি কারোর ইউজ করতে হয়, খালি বাইরের টুকু, মানে ভেতরে কানের একটা কিউটেক্স ঢোকানো ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস, বিকজ শুধুমাত্র ইনজুরি তো হতেই পারে। আপনি যদি খুব ভেতরে ঢুকিয়ে দেন, তাহলে কানের পর্দা পর্যন্ত ফেটে যেতে পারে, কানে অনেক সময় আঘাত হয়, চারিদিকে খোঁচাতে খোঁচাতে রক্ত বেরিয়ে যায় স্কিনটা থেকে। এগুলো তো হয়ই, তাছাড়াও এই কিউটিপস এর মধ্যে ইনফেকশনের সোর্স হিসাবে ওটা অ্যাক্ট করে। মানে আমরা যখন ক্লিনিক্সে আমরা যখন কান পরিষ্কার করি, সেই কটনটা স্টেরাইল কটন দিয়ে আমরা করি। কিউটিপস এর কটন কোনো স্টেরিলিটি নেই, এটা জাস্ট একটা এমনি সোয়াব, যেটা আপনি জাস্ট কানে ঢুকিয়ে পরিষ্কার করলে ওটা থেকেই ইনফেকশন ইন্ট্রোডিউসড হয় কানের ভেতর। অ্যান্ড মানে আমাদের এগুলো অনেক সময় হয় যে যেই পেশেন্ট ইনফেকশন নিয়ে এসছে, আমরা যখন প্রোব করে তাকে দেখি, মোস্ট অফ দ্য টাইম তাদের হিস্ট্রি আছে কান খোঁচানোর। এই কান খোঁচানো ব্যাপারটা খুব বাজে জিনিস, প্লিজ করবেন না। যেরকম বললাম, যদি মনে হয় আপনার ভ্যাক্সের সমস্যা আছে, তাহলে অলিভ অয়েল ইউজ করুন বাড়িতে, বাড়ির সলিউশন, মানে সিম্পল জিনিস, খুব কিছু ইয়ে নয়। বা একটা ভ্যাক্স ডিসলভেন্ট ড্রপ কিনে নিন, সেটা ইউজ করুন, কিন্তু কান খচিয়ে বার করবেন না। ভেরি ভেরি ডেঞ্জারাস, এনিথিং অফ দিস সর্ট ইজ ভেরি ডেঞ্জারাস। এগুলো বাড়িতে একদমই ট্রাই করবেন না। যেমন বললাম, মানে একান্তই বাড়িতে কিছু করতে হলে ভিনেগারও দিতে পারেন, অ্যাসিটিক অ্যাসিড আছে, ওটাও ভালো কাজ করে। অলিভ অয়েলও দিতে পারেন, কিন্তু কোনোভাবেই এইসব ক্যান্ডেল বা কিউটেপ সেগুলো ইউজ করবেন না। আমাদের কানের সেলফ ক্লেন্সিং প্রপার্টি থাকে, কান পরিষ্কার করতে হয় না। কিছু মানুষের, যেমন আমার নিজের পার্সোনালি আমি বলছি, কিছু মানুষের ভ্যাক্স জমা হওয়ার টেন্ডেন্সি থাকে। খালি তাদের জন্য আমি যেগুলো বললাম অ্যাডভাইস গুলো, যে ড্রপ দিন বা কিছু দিন, বাট বাকি এভরি পার্সন ডাজ নট নিড। কারোর আমাদের কানের নিজে নিজের ওই ভ্যাক্স ক্লিনজিং এর ক্ষমতাটা আছে, ওটা লাগে না। ইয়ার ওয়্যাক্স অতি অবশ্যই হিয়ারিং লস এর কারণ হতে পারে। অনেক দিন ধরে অনেকটা শক্ত যদি নোংরা জমে থাকে, সেটা একটা পুরো ব্লক করে দেয় কানকে। সেটার জন্য আমাদের আপেক্ষিক ভাবে মনে হতেই পারে যে আমরা শুনতে পাচ্ছি না কানে, খুব কমন প্রবলেম। অ্যান্ড এটা মানে সচরাচর দেখি আমরা। and that is because কন্ডাকশন পাথওয়েটা আমাদের বাইরে থেকে, এখান থেকে কানের ভেতরে শিরা অবধি যাওয়ার পুরো পাথওয়েটা দিয়েই আমাদের সাউন্ড কন্ডাকশন হয়। আর বাইরের এক্সটার্নাল ক্যানালটা যদি ভ্যাক্সে ঢাকা পড়ে যায়, তাহলে ন্যাচারালি ব্লক হয়ে যাচ্ছে ওই জায়গাটা। তো সাউন্ড কন্ডাকশনটা ঠিক করে হয় না, তাই জন্য এটা শুনতে প্রবলেম ক্রিয়েট করে। আর টিনাইটাস যেটা বলছো, টিনাইটাস অ্যাকচুয়ালি, টিনাইটাস মানে অবনর্মাল একটা সাউন্ড কানের মধ্যে। এবার সেটা, যেটা আমি চিনিওয়ালা শব্দটা বলছি, এটা আসে আমাদের কানের শিরার ভেতর থেকে। তো আমাদের কানের শিরাটা খারাপ হলে তখন ওই আওয়াজটা আমরা পাই, যেটা একদম অন্তকর্ণে রয়েছে, ইনার ইয়ারে রয়েছে। তো ওটাকে আমরা ক্রাই অফ দ্য ডাইং নার্ভ বলি। কিন্তু আহ একটা ধরনের ক্লিকিং সাউন্ডও পাওয়া যায়, যেটা কানে ভ্যাক্স থাকলে হয়। অনেক সময় আমাদের ভ্যাক্সওয়ালা পেশেন্টস এসে বলে একটা কটকট কটকট আওয়াজ হয় কানের মধ্যে, দ্যাট ইজ বিকজ ওই ভ্যাক্সটা ধরুন একটু চেবানোর সময় ভ্যাক্সটা একটু নড়লো, সেটা থেকে একটা কানের ভেতরে নিজে নিজে সাউন্ড প্রডিউস হয়ে ওটা ওটা পেশেন্ট মনে করছে যেন একটা এক্সেস সাউন্ড, যেটা থাকার কথা না। তো ওটাও একটা ধরনের টিনাইটাসই বলতে পারেন, যদিও ইটস নট true tinnitus, it's not originating from the nerves, but এটা একটা ধরনের tinnitus বলা যায়। তো এটা হয়, এই কটকট আওয়াজটা হয়, এটা নর্মাল।